খবরদার মমতা ব্যানার্জির গোলামতি করবেন না, বুদ্ধদেবের গোলামতি করবেন না, অধীর চৌধুরীর গোলামতি করবেন না। ওদের গোলামতি করলে কি হবে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গোলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল, তারপরেই মা বাপের গোলামতি করবেন। আমাকে অনেকে অনেক কথা বলে, অনেকে বলে টিএমসির দালাল, মমতা ব্যানার্জির দালাল, অমুকের দালাল। বলে যা, বলে যা। খুললে কমেন্ট দেখলে দুঃখ হয়, একদিকে একদিকে আনন্দ হয়, কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয়। যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে। বিশ্বাস করুন, প্রতি বছরই বলছি আমার কিচ্ছু নাই। অনেকে আপনার লক্ষ্য করে দেখে ফেলেছেন, আমার মনে হয় আমি কথা বলছি আর পকেটে শুধু এসে গুঁজে দিচ্ছে। কত কি গুঁজছে আমি দেখিনি, কসম খুদার। আমি দেখি সব ব্যান্ডিল ব্যান্ডিল গুঁজে দিচ্ছে, সব বুঝছে। কথা বুঝতেছেন না? সব বুঝে দিচ্ছে। কে কি আমার কোন ভাই কোন ভাইপো কে কি জানে আমি জানি না। আমি যেটা জানি বলছি, আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। হযরতে শাহ ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহের দরবারের যিনি খাদেম, বিশ্বাস করুন আমরা 52 জেলার মানুষ মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইকে অনুসরণ করি। মুরিদ মুতাকিদিন আছি। আর দাদা হুজুর কেবলার পীর হযরতে শাহ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সারা ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমির, যিনি আমাদের পথ প্রদর্শক মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আমরা তানার সিলসিলার মানুষ, তানার হাতে অনেক বায়াত। সেই মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর হযরতে শাহ ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা তানার পীরকে দাওয়াত করেছেন, তানার পীরকে দাওয়াত করেছেন। তখন মাটির ট্রেন চলতো, শিয়াখালা লাস্ট স্টপেজ। পীর আসছে, দাদা হুজুরকে পালকি নিয়ে দাঁড়িয়ে আছেন। ট্রেন থেকে নেমেছেন হযরতে শাহ ফতেহ আলী হুজুর। আমি যে ফতেহ আলী হুজুরের কথা বলছি, তারা ছোট্ট একটা ইতিহাস শোনায়। অঝর নানে কাঁদছেন, স্বয়ং আল্লাহর হাবিব আল্লাহ রসুল বলছেন, এ ফতেহ আলী তুমি কেন কাঁদো, কিসের জন্য কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনার দিদার পেতে চাই। আল্লাহ রসুল বলতেন, যাও ফতেহ আলী তুমি প্রতি বছরে আমার একবার করে দিদার পাবে। হযরতে ফতেহ আলী ওয়াইসি হুজুর চোখের পানি ফেলা বন্ধ করেন না। এ ফতেহ আলী তুমি আবার কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না, বছরে একবার।
তুমি প্রতি 6 মাস পরে আমার দিদার পাবে। অজহন্যনে কাঁদছেন, এ ফাতে আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না। যাও, প্রতি মাসে তুমি আমার একবার করে দিদার পাবে। কান্না বন্ধ হয় না। এ ফাতে আলী তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতি মাসে আমি আপনার একবার করে দিদার পাবো, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল বলছেন, ফাতে আলী যাও, আমি নবী বলছি, তুমি যখনই আমাকে মনে করবে তখনই আমার দিদার পাবে। সেই ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হচ্ছেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর। দাওয়াত করেছেন, শিয়াখালায় মাটিন তেল থেকে নেমেছেন, পালকি রেডি, পীরকে পালকির ওপর তুলেছেন। পালকিওয়ালাদের বলছে চলো কাঁধে নাও, হাঁটো। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তানার পুটলি, ব্যাগ, জুতোটাকে মাথায় করে নিয়েছেন, মাথায় করে নিয়ে পিছে পিছে হাঁটছেন। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি পালকি থেকে শের মুবারকটা বের করে দেখছেন যে তানার মুরিদ আবু বকর, তানার ব্যাগ, পুটলি, জুতো মাথায় করে নিয়ে হাঁটছেন। হযরতে ফাতে আলী বললেন, এ পালকিওয়ালা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হযরতে শাহ ফাতে আলী বলছেন, এ আবু বকর, তুমি আমার ব্যাগ, পুটলি, জুতো মাথায় করেছো কেন? নামাও। মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেলা বলেন, হুজুর আপনি আমার পীর, আপনার হুকুম আমাকে মানতে হবে। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি আপনার জুতো, ব্যাগ, আপনার পুটলিটা মাথায় থেকে আমাকে নামাতে বলবেন না। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ বলেছিলেন, আবু বকর যাও, তুমি আমার জুতো, পুটলি, গাটলি মাথায় করে নিয়ে যাচ্ছ, হাঁটছো, আমি আবু বকর, আমি ফাতে আলী ওয়াইসি হুজুর, আমি ফাতে আলী ওয়াইসি তোমার জন্য দোয়া করি, 52 জেলার মানুষ তোমার ছেলের পুটলি মাথায় করে নিয়ে বইবে। আমি তেল মারার কথা বলছি না। মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে বলেছিলেন, আমি আবু বকর দোয়া করছি, 52 জেলার মানুষ অর্থের পিছে দৌড়বে, অর্থের পিছে দৌড়ই, আর আমি আবু বকর দোয়া করছি আমার আওলাদের পিছে অর্থ দৌড়বে। এটা বলে দাদা হুজুর চুপ মেরেছিলেন না। দাদা হুজুর যদি চুপ মেরে থাকতেন তাহলে আমাদের ছেলেরা ফুলে বালিশ হয়ে যেত। এখন তো সব ফুলে বালিশ দেখতেই পাচ্ছেন, আমাদের এমনিতে ফুলে বালিশ হয়ে গেছে। তারপরে দাদা হুজুর বলেছিলেন, ওই ছেলেটার জন্য আমি দোয়া করছি যে আমার আওলাদের মতন আওলাদ হতে পারবে। এই আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকে আপনারা লক্ষ্য করে দেখে ফেলেছেন আমার মনে হয়। আমি কথা বলছি আর পকেটে শুধু এসে গুঁজে দিচ্ছে, কত কি গুঁজছে আমি দেখিনি। কসম খুদার, আমি দেখি সব ব্যান্ডিল গুঁজে দিচ্ছে, সব বুঝছে, কথা বুঝতেছেন না, সব বুঝে দিচ্ছে। এটা তো দাদা হুজুরকে দোয়া। অনেকে হিংসা করে, সমালোচনা করে, যারা সমালোচনা করার তারা করবে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কিছু ছোট্ট ছোট পশু আছে তারা চেঁচায়, তার জন্য হাতির কোনো অসুবিধে নাই।
কে কি আমার কোন ভাই কোন ভাইপো কে কি জানে আমি জানি না। আমি যেটা জানি বলছি, আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার দিকে 1 হাত এগিয়ে আসবে, আমি তার দিকে 10 হাত এগিয়ে যাব। আজকে তোহা সিদ্দিকী এই জায়গায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোন মানুষ কে কেমন দোয়া করছে আমি জানি না। এই কুরআন পাকের সম্মুখে কুরআনের দিকে তাকিয়ে বলছি, আজকে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, এই সম্মান সর্বপ্রথমে আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া। এখানে যত ভাই বসে আছেন মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড়ই পীর থাকুক না কেন, মায়ের চেয়ে বড় পীর কেউ নাই, বাপের চেয়ে বড় পীর কেউ নাই। গুলামতি যদি করতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের গুলামতি করুন। গুলামতি যদি করতে হয়, মা বাপের গুলামতি করুন। খবরদার মমতা ব্যানার্জির গুলামতি করবেন না, বুদ্ধদেবের গুলামতি করবেন না, অজিত চৌধুরীর গুলামতি করবেন না। ওদের গুলামতি করলে কি হবে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গুলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল, তারপরেই মা বাপের গুলামতি করবেন। আমি পীরের আওলাদের ঘরের একটা ছেলে হয়ে বলছি, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, বড় পীর সাহেব থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে, আপনারা হাফেজ আছেন, আলেম আছেন, মাওলানা আছেন, কারি আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন, লিখে নেন। আমি জুলফিকারের বেটা তোহা সিদ্দিকী বলছি, লিখে নেন। সারা পৃথিবী যত আল্লাহর ওলি আছে, সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে, 100 ভাগের মধ্যে 99 ভাগ ছন্দ রয়ে যাবে, কবুল হতে পারে নাও পারে। আমার বাপ আপনার বাপ, আমার মা আপনাদের মা, যদি আপনার আমার জন্য দোয়া করে, লিখে রাখেন 100 ভাগের মধ্যে 99 ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অতএব বক্তব্য অনেক বলার, সেদিকে যাচ্ছি না। গুলামতি যদি করতে হয়, আমাকে অনেকে অনেক কথা বলে, অনেকে বলে টিএমসির দালাল, মমতা ব্যানার্জির দালাল, অমুকের দালাল। বলে যা, বলে যা। খুললে কমেন্ট দেখলে দুঃখ হয়, একদিকে আনন্দ হয়, কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয়। যত আমার সমালোচনা করবে, আল্লাহ তত আমার দরজা বাড়াবে। বিশ্বাস করুন, প্রতি বছরই বলছি, আমার কিচ্ছু নাই। এ বাড়ি গাড়ি এসব কার? এই তো সব আল্লাহর। আমি নিজেও তো আল্লাহর, আমি নিজেও তো আল্লাহর। আমি আমার যারা খাদেম আছে, আমার যারা সিকিউরিটি আছে, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনারা টেস্ট করবেন রাত 3টে 4টের সময় ফোন করে। ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ এই তো সব তোমার, সব তোমার, আমিও তো তোমার। এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছি। আমার 2টো মেয়ে, আর ছেলে কোথায় গেল? ও মোবাইল দেখছে, পালিয়ে গেছে। ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার
হুজুর আপনার জন্য কি রেখেছেন? আমার জন্য কি রেখেছি? যাবার সময় আপনারা দেখে যাবেন মসজিদের দুপাশে দুটো, একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি, একটা আমার স্ত্রীর খবর আমি নিজে খুঁড়েছি। যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন। কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই দেবে, সেই ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই দেবে। যে কথা বলতে বলতে দেখে চলে আসলাম হযরতে সাফাতে আলী ওয়াইসি হুজুর, কত বড় আল্লাহ রসুলের নুমা বলা হয়। ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছেন। জনাব হযরত পীর আবুল ফাড়া ভাই সাহেব হুজুর গেলে বহু চেষ্টা করেছেন, আয়ত্ত আনতে পারলেন না। ওখানে গেলে দুঃখ হবে, ব্যথা হবে, কষ্ট হবে। আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান, দুটো হাত জোর করে বলছি, জুতোটা কিন্তু পরে ঢুকবেন না, জুতোটা হাতে নিয়ে যাবেন। আপনি গেট পার হওয়ার মানেই সব কবর। ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুঁটে দেয়, কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে, কবরের ওপরে উঠে পায়খানা ফেরে, কবরের ওপরে কি বলে আলকাতরার কি বলে বলো মোবিলের কারখানা করেছে। মসজিদ জীর্ণ, কবর জীর্ণ। আল্লাহ শকর, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতে আলী ওয়াইসি হুজুরের দরবার দেখবেন। সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি, দেখো তুমি কাজ করে যাও, যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে, আমাকে ইশারা করবে, আমি দেখে নেব। আমি সেই ফাতে আলী ওয়াইসি হুজুরের খাদেম।